পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের ৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আওয়াল অন্তর। তিনি জানান, তাদের দাবিগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদান, অধিগ্রহণ করা জমির ১.৫ গুণ মূল্য অবিলম্বে পরিশোধ, বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতি ও সম্পদ লুটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শান্তি নিশ্চিত করা। তিনি আরো বলেন, এই ৮ দফার দাবি আগামী ৭ দিনের মধ্যে মেনে নেওয়া না হলে তারা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক ব্লকেটের মতো কর্মসূচি ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনে কলাপাড়া ধানখালী এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানুষজনগুলো সেটআপ দেওয়া, যেমন এমডি সাবেক শাহ আব্দুল মাল হচ্ছে এমডি কোম্পানির, সে এক সময় ইঞ্জিনিয়ার, সে জায়গা থেকে এই যে আমি তাহলে করবো হ্যাঁ অন্তর এই যে ৮ দফা সকল সেক্টরে শেষ করলাম, তোমরা তো আরো সেই সিস্টেমই চাই। আমাদের প্রশ্ন আছে, তাইলে যারা আছে তাদের একরের উপরের জমি জলামগ্ন আছে, কত সেই জায়গাটা তো পানিটা আটকানো, আর ওদের যে বালু ফলাইছিল না, সেই বালুর যে পানিটা, সেই পানিটা মূলত কোশ্চেন প্লিজ